এবার আর কেদারনাথ মন্দিরে নায়িকাকে আর ঢুকতে দেওয়া হবে না। যদি তিনি জোর করে ঢোকার চেষ্টা করেন তাহলে তাকে সোজা বের করে দেওয়া হবে। কেদারনাথ মন্দিরে মাঝে মাঝেই ছুটে যান সারা আলী খান। তিনি যখনই সময় পান, তিনি যখনই তার মনে হয়, তখনই তিনি বাবার টানে কেদারনাথ মন্দিরে ছুটে যান। তিনি বারবার গেছেন, পুজো দিয়েছেন, তিনি বারবার মন্দিরে গেছেন, প্রণাম করেছেন, তিনি তার মনস্কামনা জানিয়েছেন, বারবার তিনি কেদারনাথ মন্দিরে ছুটে গেছেন। এমনকি তার জীবনের প্রথম সিনেমা কেদারনাথ, সেই সিনেমাটাও এই কেদারনাথ মন্দির থেকে শুরু হয়েছিল, যার জন্য তার কাছে এই কেদারনাথ মন্দিরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই সারা আলী খানকে এবার আর এই কেদারনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। তার বাবা যত বড়ই সুপারস্টার হন না কেন, তার পরিবার যত বড়ই ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মকর্তা হন না কেন, তার যত বড়ই স্টার সুপারস্টার, তিনি নিজেও একজন বড় অভিনেতা, তার রয়েছে একাধিক সিনেমা, তিনি এতদিন সুযোগ পেতেন, কিন্তু তিনি এবার থেকে আর সুযোগ পাবেন না, তাকে আর ঢুকতে দেওয়া হবে না। তিনি যদি একান্তই ঢুকতে চান তাহলে তাকে প্রমাণ দিতে হবে, এমনকি তাকে কোর্টে নোটিশ দেখাতে হবে, তারপরে তিনি ঢুকতে পারবেন। কি প্রমাণ, কিসের নোটিশ, সবটাই আপনাদেরকে আমি জানাবো, যেটা এখন প্রতিটা মন্দিরে মন্দিরে হতে চলেছে, সবটাই আমি বলবো। তার আগে আপনারা দেখছেন সাজবালা ডিজিটাল, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে আমি আপনাদেরকে সারা আলী খান তার প্রসঙ্গে বলে রাখি, যদিও এই প্রথমবার নয়, আগেও কেদারনাথ মন্দিরে গিয়েছেন সারা। অহিন্দু হয়েও কোন টানে বারবার কেদারনাথ ছুটে যান তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দেখুন, তিনি একজন অহিন্দু, মানে তিনি হিন্দু নন। সারা আলী খান নামটা মাথায় রাখবেন, সারা আলী খান, তিনি কিন্তু একজন অহিন্দু। তার জন্য অনেক মানুষ, অনেক নেটাগরিক বা অনেক সোশ্যাল মিডিয়ায় বা অনেকের সামনাসামনি একটা প্রশ্ন তাকে করেছেন, আপনি তো হিন্দু নন, তাহলে আপনি হিন্দুদের মন্দির যেখানে কেদারনাথ, সেখানে আপনি কেন যান বারবার, কেন আপনি বারবার সেখানে ছুটে যান? এটা নিয়ে কিন্তু তাকে অনেকবার প্রশ্ন ফেস করতে হয়েছে। তবে সারা আলী খান সবসময় একটা কথাই বলতেন যে তিনি সকল ধর্মকে শ্রদ্ধা করেন এবং সকল ধর্মকে তিনি ভালোবাসেন এবং সবাইকে তিনি সম্মান করেন, এটা তিনি কিন্তু বারবার বলেছেন। কেদারনাথ মন্দির সারা আলী খানের প্রিয়, সময় পেলেই কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণে বেরিয়ে পড়েন। এছাড়াও কেদারনাথ ছবির মাধ্যমে যেহেতু বলিউডে তার আত্মপ্রকাশ হয়েছিল সারার, তিনি একেবারে শিব ভক্ত, তিনি শিবের টানেই সেই মন্দিরে বারবার ছুটে যান। কিন্তু এবার আর তিনি ওই কেদারনাথের শিব মন্দিরে আর যেতে পারবেন না, কারণ ইতিমধ্যেই কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ, তাছাড়া ভারতবর্ষের আরও অন্যান্য মন্দির কর্তৃপক্ষ আছে, যারা একেবারে নোটিশ জারি করে দিয়েছে, তারা একটা নির্দেশিকা জারি করে দিয়েছে যে এবার থেকে আর অহিন্দু, যারা হিন্দু নন, তারা সে সমস্ত মানুষ আর কেদারনাথ মন্দিরে আর আসতে পারবেন না বা তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র হিন্দুদেরকেই কেদারনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হবে, বা তারাই একমাত্র এই পুজো পার্বণ বা ভগবানের কাছে মনস্কামনা জানাবার অধিকার একমাত্র হিন্দুরাই পাবে, আর অহিন্দু মানুষজন আর পাবে না। যেই নিয়মটা আগেই ছিল পুরীতে, সেই নিয়মটা এখন হয়ে গেছে কেদারনাথে। এছাড়াও ভারতবর্ষের অন্যান্য মন্দিরগুলোতে কোনো কোনো মন্দিরে হয়তো হয়েছে, কোনো কোনো মন্দির হয়তো আগামী দিনে হতে চলেছে। তো যেহেতু সারা আলী খান তিনি একজন হিন্দু নন, তিনি একজন অহিন্দু, সেক্ষেত্রে তাকেও এই নির্দেশিকার কবলে তাকেও পড়তে হয়েছে, তাই তাকেও এই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। তবে এই বলিউড অভিনেত্রী সারা আলী খান তিনি কেদারনাথ মন্দিরে ঢুকতে পারবেন, তার জন্য তাকে মানতে হবে শর্ত, দিতে হবে আদালতের হলফনামা। কি দিতে হবে হলফনামা সেটা আপনাদেরকে জানাবো। তার আগে সারা আলী খান তিনি কি বলেছেন এই সম্বন্ধে, কেন তাকে এই মন্দিরে যেতে বারণ করা হচ্ছে সেটা তো আপনাদেরকে আমি বললাম, এবং তিনি কেন বারবার এই মন্দিরে ছুটে যান। তিনি আজও চান কেদারনাথ মন্দিরে যেতে, তিনি ভগবানের আশীর্বাদে তিনি শিবের একজন ভক্ত বলে তিনি নিজেকে দাবি করেছেন। তিনি কেন যেতে চান, কিন্তু তাকে তো অনেক মানুষ বারবার প্রশ্ন করেছেন যে আপনি তো একজন অহিন্দু, তাহলে কেন বারবার আপনি হিন্দুদের মন্দিরে ছুটে যান, কি পান ওখানে গিয়ে, আপনি কেন যান, কিসের জন্য যান? তো সেখানে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি একটা মন্তব্য করেছেন, সেটা কি বলেছেন সেটা এবার আমি আপনাদেরকে জানাবো। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি তখন অনেক ছোট, স্কুলে পড়ি, তখন বাবা মা একসঙ্গে ছিল, আমরা বিদেশে বেড়াতে যেতাম, আমাদের সকলের পরিচিতিপত্রে ভিন্ন পদবি ছিল, অমৃতা সিংহ, সৈফ পটৌদি, সারা সুলতানা, ইব্রাহিম আলী খান। আমি ভাবতাম এটা কি হচ্ছে, মাকে প্রশ্ন করেছিলাম আমরা আসলে কে, তখন আমার মা বলেছিলেন তুমি একজন ভারতীয়। আমি সেই কথা আজও ভুলিনি। মানে তার মা তাকে বলেছিল তুমি একজন ভারতীয়, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়, তুমি ধর্মে কি সেটা বড় কথা নয়, কারণ তুমি সবার আগে তুমি একজন ভারতীয়।
এটাই তোমার পরিচয়। তোমার বাবার নাম কী থাকলো, মায়ের নাম কী থাকলো, ভাইয়ের নাম কী থাকলো, এগুলো নিয়ে তোমার ভাবার দরকার নেই। তোমার ধর্ম কী, তোমার বর্ণ কী, এসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি আগে ভারতীয়, এটাই তোমার সবথেকে মূল পরিচয়। তো সেটাই সারা আলী খান আজও মেনে চলেন। তাই হয়তো তিনি কেদারনাথ মন্দিরে বারবার যাওয়ার তার মধ্যে ইচ্ছা জাগে, তার মধ্যে সেই হয়তো বাসনা জাগে। এবার আমি আপনাদেরকে বলবো মন্দির কর্তৃপক্ষ তারা কি বলতে চাইছেন, তারা কিসের হলফনামা চাইছেন। আদালতে হলফনামা তো বুঝলাম, সেখানে কি লিখতে হবে, কিসের হলফনামা তাকে দিতে হবে, সেটা এবার মন্দির কর্তৃপক্ষ যেটা বলেছেন সেটা আবার আপনাদেরকে জানাবো আমি। কেদারনাথ মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছিলেন যারা হিন্দু নন তারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। পরে অবশ্য পূর্ব অবস্থান থেকে সরে গিয়ে মন্দির কমিটির সভাপতি বলেন সনাতনী ধর্মাবলম্বী ছাড়া অন্যরা মন্দিরে প্রবেশ করতে গেলে দিতে হবে বিশ্বাসের হলফনামা। সারা আলী খান যদি মন্দিরে প্রবেশ করতে চান তাহলে তাকেও নির্দিষ্ট হলফনামা জমা দিতে হবে। কেবলমাত্র তখনই তাকে মন্দিরে ঢোকার অনুমতি দিতে পারবো আমরা, তার আগে আমরা মন্দিরে ঢোকার অনুমতি দিতে পারবো না। কি বোঝা গেল? সারা আলী খান যদি কেদারনাথ মন্দিরে ঢুকতে চায় তাকে বিশ্বাসের হলফনামা দিতে হবে, যেটা আদালত থেকে নেই। বিশ্বাস, তিনি ভগবানকে যে বিশ্বাস করেন, তিনি একজন অহিন্দু, তিনি হিন্দু নন। তিনি যে হিন্দুদের মন্দির বা তিনি যে ভগবান শিবকে তিনি যে বিশ্বাস করেন, তিনি যে তাকে মনে ধারণ করেন, যে তিনি তাকে যে শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা যে তিনি তাকে করেন ভগবান শিবকে, সেই বিশ্বাসের হলফনামা তাকে দিতে হবে, সেটা আদালতের হলফনামার মাধ্যমে। তবেই মন্দির কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেবে, তাছাড়া মন্দির কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেবে না। এতদিন এই সমস্ত নিয়ম ছিল না। সারা আলী খান যখন তার মনে হয়েছিল তখনই তিনি বেড়াতে যেতে পারতেন বদ্রীনাথ, কেদারনাথের মন্দিরে বারবার তিনি ঢুকতে পারতেন, তিনি ভগবান শিবকে দর্শন করতে পারতেন, কোনো সমস্যা ছিল না। যেহেতু এখন নতুন করে নিয়মটা চালু হয়েছে যে এখন আর কোনো অহিন্দু ব্যক্তিদের আর কেদারনাথ মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, তাই সারা আলী খানও ঢুকতে পারছে না। তবে তাকে বিশ্বাসের হলফনামা দিতে হবে, তারপরেই তাকে ঢুকতে দেওয়া হবে। তবে এই বিশ্বাসের হলফনামা মানে সে আদালতের নথিতে লিখবে যে সে ভগবানকে বিশ্বাস করে। এই হলফনামার মাধ্যমে কি প্রমাণ হয় যে সে সত্যিকারের ভগবানকে বিশ্বাস করে? আমি জানি না এই হলফনামার আসল মানেটা কি। দেখুন, সারা আলী খান তিনি কিন্তু আরও একটি মন্তব্য করেছেন, সেটা আবার আপনাদেরকে আমি জানাবো। সারা আলী খান যেটা বলেছেন, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আর এই বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করেছে কিছু মানুষ, আমি সেগুলো মানি না, আমি এদের এত গুরুত্বই দিই না। এটা আমি আগেও বলেছি, আরও একবার বলছি, একটু অন্যরকমভাবে বলছি। কেন তিনি ওই কেদারনাথ মন্দিরে বারবার ছুটে যান, যেটা সারা আলী খান আরেকটু স্পষ্টভাবে তিনি যেটা বলেছেন, কেদারনাথে আমার বেড়াতে যাওয়ার বিষয়টি খুবই ব্যক্তিগত, সম্মানের সঙ্গেই বলছি, কারো ভালো লাগুক বা খারাপ লাগুক এটা আপনাদের বিষয় নয়। আমি যাই আমার জন্য, আমার ওখানে যেতে ভালো লাগে, আমি শান্তি খুঁজে পাই, আমি সুখ খুঁজে পাই। তাহলে বুঝলেন যেটা সারা আলী খান বলছেন যে তিনি কেদারনাথ মন্দিরে গিয়ে একটা মনে একটা শান্তি পান, তিনি ওখানে গিয়ে একটা আনন্দ খুঁজে পান, তিনি তার একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয়, তার মন ওখানে টানে, তিনি ওখানে বেড়াতে যান, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কখনো ধর্মে বিশ্বাসী নন, তিনি জাত পাত ধর্ম বর্ণ এসবের বিশ্বাসী নন। তার ভালো লাগে তো তিনি মনে শান্তি পান, তিনি মনে সুখ খুঁজে পান, তাই তিনি ওই মন্দিরে যান। তাহলে তাকে আটকানোর কি দরকার? এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি শুনুন। যেখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে, যেখানে হিন্দুদের মন্দিরে হিন্দুদেরকেই ঢুকতে দেওয়া হয় না। ভারতবর্ষের এমনও কিছু মন্দির রয়েছে যেখানে হিন্দুদেরকে ঠিক মতন ঢুকতে দেওয়া হয় না, তাদের সাথে নানান রকম বৈষম্য সৃষ্টি করা হয়, নানান রকম বৈষম্য দেখা দেয় সে সমস্ত মন্দিরে। কে নিচু জাত, কে উঁচু জাত, কার কি, মানে এইসব জাতপাতের বিচার এখনও করা হয়। এখনও সেলিব্রিটিদের জন্য আলাদা লাইন, সেলিব্রিটিদের জন্য আলাদা সুযোগ সুবিধা, এমনকি সাধারণ মানুষের জন্য আলাদা সুযোগ সুবিধা, এরকম কিন্তু আমাদের মন্দিরের কালচার রয়েছে। এমনকি মন্দিরে মন্দিরে ভিআইপি কালচারগুলো রয়েছে। অনেক সাধারণ মানুষ দক্ষিণা তারা সঠিক মতন বা ঠিক মতন দিতে পারে না বলে তাদের পুজো ঠিক মতন হয় না, তাদেরকে ঠিক মতন মন্দিরে উঠে তারা ঠিকভাবে পুজো করতে পারে না। যারা সেলিব্রিটি মানুষ বা যারা অনেক ধনী ব্যক্তি তারা কিন্তু অনেক সহজে টাকার বিনিময়ে তারা পুজো দিতে পারে। তো যেখানে হিন্দুদের মন্দিরে হিন্দুরাই অবহেলিত, যেখানে হিন্দুদের মন্দিরে হিন্দুরাই ঠিক মতন পুজো দিতে পারে না, সেখানে একজন অহিন্দু মানুষ তিনি কিভাবে এত সহজে পুজো দেবেন, সেটাই তো ভাবার বিষয়। যেখানে ভারতের মধ্যে ভারতের একাধিক বড় বড় মন্দিরে যেখানে হিন্দুদের মন্দিরে হিন্দুদেরকেই অপমান করা হয়, যেখানে হিন্দুদের মন্দিরে হিন্দুদেরকে ঠিক মতো পুজো দিতে দেয় না, সেখানে এই সমস্ত তো হবেই, সেটা আর বলার কি আছে। দেখুন, পুরীর মন্দিরে এই নিয়মটা অনেক দিন ধরেই চালু হয়ে আছে, যেটা বছরের পর বছর ধরে এখনও চলছে, যেখানে অহিন্দুদেরকে একেবারেই পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। সেটা আমরা সবচেয়ে ভালো করে জানি, সেটা আমাদেরকে নতুন করে বলার দরকার নেই।
তবে পুরীর মন্দিরের এই ছোঁয়াটা মোটামুটি দেশের অন্যান্য মন্দিরেও এখন লেগে যাচ্ছে। তারাও এখন এই একই রকম চিন্তাভাবনা করছে যে এখন অহিন্দুদেরকে তারা মন্দিরে ঢুকতে দেবে না। কেন তাদের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা আসে আমি জানি না। তবে আমি মনে করি যে মানুষটা সেই মন্দিরের প্রতি বা সেই দেবতার প্রতি বা সেই ভগবানের প্রতি যদি কোনো একজন মানুষ অহিন্দু হতে পারে, সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে না কেন, সেই মানুষটা যদি সেই মন্দিরের উপরে বা সেই ভগবানের উপরে যদি বিশ্বাস রাখি, তাকে যদি ভালোবাসে বা তার মধ্যে যদি সুখ খুঁজে পায়, তাহলে তাকে কেন ঢুকতে দেওয়া হবে না আমি সেটা বুঝতে পারি না। তাহলে তাকে ঢুকতে দেওয়া হোক না, ঢুকলে কি যায় আসে। আমি জানি না দেশের অন্যান্য মন্দিরগুলো কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তের পেছনে তাদের কী কারণ রয়েছে, এটা একবার ভাবা উচিত তাদের। তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন।